ইসরায়েলের আগ্রাসী নীতিতে গোটা পশ্চিম এশিয়া যখন টালমাটাল, ঠিক তখনই বিশ্বশক্তির পাল্লা ভারী করল মস্কো ও তেহরান। রাশিয়া ও ইরানের মধ্যে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়েছে। দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। চলতি বছরের শুরুতে মস্কোতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই চুক্তিটি স্বাক্ষর করেন। জানুয়ারিতে পেজেশকিয়ানের রাশিয়া সফরের সময় এটি চূড়ান্ত হয় এবং পরে ২১ মে ইরানের সংসদে এটি আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়। নিন মজাদার গোলমার্ক পপস, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। এই কৌশলগত অংশীদারিত্বকে বলা হচ্ছে মস্কো তেহরান সম্পর্কের নতুন অধ্যায়। রাশিয়ান সংবাদ মাধ্যম RIA নভোস্তি জানিয়েছে, এই নতুন চুক্তিটি পূর্ববর্তী চুক্তিগুলোর ধারাবাহিকতা হিসেবে তৈরি করা হয়েছে। এর আইনি ভিত্তি হিসেবে উল্লেখ করা হয়েছে এর আগের একাধিক ঐতিহাসিক চুক্তি। ১৯২১ সালের ইরান সোভিয়েত চুক্তি, ১৯৪০ সালের বাণিজ্য ও নৌ চলাচল চুক্তি, ২০০১ সালের ইরান রাশিয়া সম্পর্ক ও সহযোগিতা চুক্তি এবং ২০২০ সালের আন্তর্জাতিক আইন জোরদারকরণ সংক্রান্ত যৌথ ঘোষণা। এ চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল এ চুক্তির মাধ্যমে বাহ্যিক হুমকি মোকাবেলায় দুই দেশের দীর্ঘমেয়াদী সহযোগিতাকে নিশ্চিত করা, অর্থাৎ তৃতীয় কোনো শত্রুর আক্রমণে দুই দেশ একে অপরকে সাহায্য করবে। এ চুক্তি কার্যকরের ঘোষণার সাথে মিল রেখে মস্কোতে ইরান ও রাশিয়ার মধ্যে তৃতীয় দফার আঞ্চলিক পরামর্শ অনুষ্ঠিত হয়েছে। এই আলোচনার বিষয়বস্তু ছিল পশ্চিম এশিয়া। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকার মহাপরিচালক মেহেদি শোস্তারি এবং রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার মহাপরিচালক আলেকজান্ডার কিংশাকের মধ্যে এই আলোচনা হয়। পাশাপাশি তিনি রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ভার্শিনিনের সঙ্গেও সাক্ষাৎ করেন। কর্মকর্তারা দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা পশ্চিম এশিয়ার সংকট মোকাবেলায় সমন্বয়ের ওপর বিশেষ জোর দেন, বিশেষ করে ইসরায়েলি দখলদার নীতিকে যা পশ্চিম এশিয়াকে অস্থিতিশীল করে তুলেছে। এই নতুন চুক্তি মস্কো ও তেহরানের মধ্যে সম্পর্ককে আরও মজবুত করবে বলে ধারণা করা হচ্ছে। সুমনা মোস্তফা, কালবেলা।